কুচকাওয়াজ চলাকালীন আজ রেড রোডে যে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান চলছিল সেখানে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে প্রায় 20 জন পড়ুয়া। গরমে অসুস্থ হয়ে পড়েন অন্তত 20 জন পড়ুয়া এবং এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি যে এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে তাদের চিকিৎসা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে পৌঁছেছেন। কেমন রয়েছে পড়ুয়ারা সেটা দেখতে তিনি সেখানে পৌঁছেছেন এবং মনোজ ভার্মা, সিপি মনোজ ভার্মাও সেখানে রয়েছেন। রেড রোডের কুচকাওয়াজে বিপত্তি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছিল বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা তারা আজ অংশ নেন। এই কুচকাওয়াজে আমরা দেখেছি উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তারা আসেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং এই কুচকাওয়াজ চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন অন্তত 20 জন পড়ুয়া, যাদেরকে ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এমার্জেন্সি বিভাগে। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি এমার্জেন্সির সামনে থেকে রয়েছেন। ময়ূক, এই মুহূর্তে সরাসরি নজর রাখবো এসএসকেএম হাসপাতাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন। দেখতে পাচ্ছেন রেড রোডের আজকে যে কুচকাওয়াজ ছিল সেখানে যে পড়ুয়ারা অংশ নিয়েছিলেন তার মধ্যে অন্তত 20 জন পড়ুয়া তারা গরমে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এমার্জেন্সিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখতে এসেছেন এবং এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গরম তো বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম। ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকওয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদ বাকিটা মনিরা আছে, যারা এসএসকেএম এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে, আর কি ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল খুলে টুলে দিয়েছি। এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে।